প্রিয়াকে একটু কিছু শোনানোর জন্য অনুরোধ করছি। রিয়া বা অমৃতা কেউ একটু ভায়োলিনটা আমায় দেবে? তোমাদের তাহলে হবে না, এই পিচ। অমৃতা বা রিয়া কেউ একটা ভায়োলিন দেবে? তো আমার কাছে এটা আমার শ্রেষ্ঠ উপহার। আপনাদের কি মনে আছে গত বছর আমি আপনাদের মাঝে এসেছিলাম, রাক্ষসী করেছিলাম? আমি যখন ঢুকছি তখন আমাকে সৌম্য বলল, আপনি রাক্ষসী তো? এই ছোট ছোট জিতে যাওয়াগুলো নিয়ে না জীবনে বেঁচে থাকতে খুব ভালো লাগে। তার মানে একটা বছরেও ও কিন্তু রাক্ষসীকে ভোলেনি। তো আমি আজকে ঠিক করলাম যে আপনারা আমাকে সবসময় দেখলেই, বাচ্চারা তো আমাকে বলেই রাক্ষসী আন্টি, তো আজকে আমি ওগুলো আর করবো না। আজকে একটা কবিতা শোনাই। হ্যাঁ, তানপুরাটা অফ হলেই ভালো হয়। আমরা তো এখনো উৎসবের মধ্যেই আছি। কালী পুজো আছে, জগদ্ধাত্রী পুজো আছে, ভাইফোঁটা আছে, দুর্গা পুজো পার করে এলাম। আমার কাছে যে সমস্ত মায়েরা ভায়োলিন শিখছেন, ছেলে মেয়েকে ভায়োলিন শিখতে পাঠাচ্ছেন, তারাই আসলে দুর্গা। সঙ্গে রয়েছে আমার ভায়োলিনে বন্ধু মধুমিতা এবং বাঁশিতে সৌম্য, সৌম্যজ্যোতি। সৌম্যর একটা নিজস্ব জ্যোতি আছে, তাই সৌম্য বলছে সৌম্যজ্যোতি বলতে। তাহলে শুরু করি। সমস্ত মায়েদেরকে শ্রদ্ধা জানিয়ে, সমস্ত দুর্গাকে স্মরণ করে কবি অমিত বন্দ্যোপাধ্যায়ের লেখা দুর্গা। যে মেয়েটি পাহাড়ের ঢালে পিঠের ঝোলায় সদ্য জাতকে বেঁধে ঝুম চাষ করে, আর পর্যটকের জন্য ঘর গোছায় রাধে, তুমি তার নাম জানো? ওই দেখো, সে হেঁটে যাচ্ছে ঝর্ণার পাশ দিয়ে পাহাড়ি রাস্তায়। যে মেয়েটা রুখা সুখা গ্রাম থেকে মাইল মাইল হেঁটে যায় কলসিতে জল আনতে প্রতিদিন, ফিরে এসে মরদের জন্য রুটি সেঁকে, তুমি তার নাম জানো? ওই দেখো, মরু ঝড়ে উড়ে যাচ্ছে তার পায়ের ছাপ। যে মেয়েটা জঙ্গলে জঙ্গলে প্রয়োজনের কাঠ কুড়োতে গিয়ে বন্য পশুর সামনে পড়ে যায়, তবু ফিরে আসে সংসারের দিকে, তুমি তার নাম জানো? ওই দেখো, সে এখন দুঃখের দাওয়ায় উত্তাপের আগুন জ্বেলেছে। যে মেয়েটা প্রতিদিন ভোর থেকে রাত নিজেকে উপেক্ষা করে স্বামী ও সন্তানের মুখ চেয়ে দিন রাত এক করে ফেলে, পরান্ন ভোজির মতো অপমান সয়, তবু তুমি তার নাম জানো? ওই দেখো, সে এখন কালিকন চোখে আরেকবার ভাত উপর দিল। যে ছোট্ট মেয়েটি হারমোনিয়ামের রিডে প্রথম রেখেছে হাত, কণ্ঠে সা, যে শুভ্রকেশ নারী এইমাত্র কাব্যমঞ্চে শুনিয়ে গেলেন দুস্তবক রবীন্দ্রনাথ, যে যুবতী নাচে ময়ূরী হয়ে সর্বাঙ্গে মুদ্রা ফোটাচ্ছে তাতা থই থই, তাতা থই থই, যে মধ্য বয়সিনী ইজেলে দাঁড়িয়ে ক্যানভাসে ফুটিয়ে তুলছে ব্যর্থতার রং, তুমি তাদের নাম জানো? জানো কি? জানো না, জানো না। যে মেয়েটা বিজ্ঞানী, যে মেয়েটা খেলোয়াড়, যে মেয়েটা ড্রাইভার, যে মেয়েটা পাইলট, যে মেয়েটা হকার, যে মেয়েটা কামিন, যে মেয়েটা বাড়িতে বাড়িতে কাজ করে, যে মেয়েটা কাজ করে বিছানায় বিছানায়, যে মেয়েটা স্বপ্ন ভেঙে যায়, যে মেয়েটা স্বপ্ন দেখে আবার, যে মেয়েটা লাজুক প্রেমিকা, যে মেয়েটা মুখ ঝামটা রাগি, যে মেয়েটা ভীষণ বক বক করে, যে মেয়েটা
চুপ করে যায়, তুমি তাদের নাম জানো? জানো কি? আমি জানি। এদের সবার একটাই নাম, দুর্গা। এদের শরীরে ও মনে স্নেহ, মমতা, প্রেম, ক্রোধ, বিদ্রোহ, আশা আর সংগ্রামে মেশা দশ প্রকরণ। যে মেয়েটি সর্বংসহা সে দুর্গা, যে মেয়েটি নির্বিকার সে দুর্গা, যে মেয়েটি প্রতিবাদী সে দুর্গা। দুর্গার কোনো ধর্ম নেই, দুর্গার কোনো জাত নেই, দেশ নেই, বাছবিছান নেই। শুধু এই পৃথিবীর অন্ধকার শুষে নিতে তার প্রহরণে বিচ্ছুরিত হয় আলো। প্রতিপল ভেতরে ও বাইরে অজস্র অসুরের বুকে যার পদচিহ্ন আঁকা হয়ে যায়, সেই দুর্গা, সেই দুর্গা। যে দেখো, তোমার চারিদিকে ঘিরে আছে দুর্গা, আমার, তোমার, সবার দুর্গা। আমি বারবার শ্রদ্ধায় চোখ বন্ধ করে ফেলি, তারপর আবার চোখ খুলি, দেখি আমার চারিদিকে ঘিরে আছে দুর্গা। কাছে আসছে, দূরে যাচ্ছে, একা হাঁটছে, দলে ছুটছে, আমার অসুরকে বটিতে কুটছে, ঘুমের থেকে লাফিয়ে উঠছে। দুর্গা, 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 দুর্গা। নৃপতি বিম্বিসার নবিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখ কণা তার, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে, তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ, শিল্প শোভার সার। সন্ধ্যা বেলায় সূচিবাস করি